স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল ডাটা সংবাদ শিরোনাম। প্রধান বিচারপতি ও আপিল বিভাগের ৫ বিচারপতির পদত্যাগের সিদ্ধান্ত। দুপুরে আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। আইনগত সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন ব্যাপারে যা যা করার আছে আমি সর্বাত্মক চেষ্টা করব। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই সঙ্গে আপিল বিভাগের আরও ৫ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সন্ধ্যায় তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা আজকের মধ্যে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অন্য বিচারপতিদের পদত্যাগ দাবি করেছেন। প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সুপ্রিম কোর্টে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা দ্রুত প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অন্য বিচারপতিদের পদত্যাগ দাবি করেন। পরে কথা বলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নাগরিকদের অংশগ্রহণে যে গণবিপ্লবটি হয়েছে সেই গণবিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কু করার প্রচেষ্টাকে আমরা দেখেছি। আমরা মিলিটারি কু করার প্রচেষ্টা দেখেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার প্রচেষ্টা দেখেছি, এবং আজকে আমরা দেখছি জুডিশিয়ারি কু করার এক ধরনের পরিকল্পনা করা হচ্ছে। আমরা যেই প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছি, সেই প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে তারা ডিজিটাল কু করার এক ধরনের পরিকল্পনা করছে। কারণ ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বেলা ১১টার পরে তিনি রংপুরে আবু সাইদের বাড়িতে যান। তার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনূস। আবু সাইদের পরিবারের সদস্যদের কথা শোনেন তিনি। এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এ বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পাই না। এই যেহেতু পথ দেখিয়ে গেল, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান। আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। আবু সাইদের বাড়ি থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে যে সেট করা আছে যে আমি বিকল্প যে একটা আওয়াজ উঠেছিল, এই আওয়াজ দিয়ে এই যে আপনার যে 3-0 একটা ইমপ্লান্টেশন, এমন একটা ইমপ্লান্টেশন হচ্ছে যে আমরা আন্তর্জাতিক, এখানে রংপুরের সাথে ঢাকার ডিবেট না, মানে আমরা রংপুর ঢাকার থেকে পিছিয়ে এই ডিবেটটা না, আমরা আমেরিকা থেকে, ইউএসএ থেকে, রাশিয়ার থেকে কেন আসবো না, আমি কি ভিন্ন নাকি? আমাদের যাতে এডুকেশন সিস্টেমের কারিকুলাম গুলো সেট করা হয়, সেই সিস্টেমটা তৈরি করা হয়। এই আমরা এরকম কোনো ফাঁকফোকর রাখতে চাই না এই আমাদের কারিকুলামের ভিতর, আমাদের সিস্টেমের ভিতর, যেটা সুযোগ নিয়ে আমাদেরকে পিছিয়ে ফেলা হচ্ছে। কাজে রংপুর আজকে তুমি বলছো পিছিয়ে আছে এগুলো না, তোমরা রংপুর ঢাকায় যেতে কষ্ট পাও, ঢাকার মানুষ এখানে আসবে, রংপুর ওখানে আবার আমাদের যেতে হবে না। আমরা কি এত অবলা যে আমাদের ওখানে যাওয়ার জন্য কান্নাকাটি করতে হবে? তার কাছে আমার কেন যাবো? আমি কি দেশের মানুষ না?
আমি কেন ওখানে যাব? এটা স্বাধীন হলে আমিও স্বাধীন। আমার জিনিস আমার এখানে, আমার বাড়িতে, আমি কার বাড়িতে যাবো? এই জিনিসটা চিন্তা করতে হবে, উল্টা চিন্তা করতে হবে, তাহলে জিনিসটা সহজ হয়ে যায়, বোঝা সহজ। এই ছোট ছোট জিনিস এটা হবে না, বরাবর ছোট জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা মনটা বড় করো, শক্ত করো এবং এটা করো। গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা, এই দুই প্রত্যাশা পূরণে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। এতে যতদিন সময় লাগে এই সরকার ততদিন থাকবে, এর বেশি বা কম নয়। আজ সচিবালয়ে এমনটাই জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দেশের পুলিশ বাহিনীকে এই গণ আন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর কি পরিণতি হয়েছে, তা আমরা তো এরকম কিছু হোক কখনোই চাবো না। তো আমরা আশা করব যে সবার জন্য শুভবুদ্ধির উদয় হয় এবং ছাত্র জনতার যে গণ আন্দোলন রয়েছে এটার আকাঙ্ক্ষার প্রতি আমরা যেন সবাই সম্মান দেখাই। আইনগত সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন ব্যাপারে যা যা করার আছে আমি সর্বাত্মক চেষ্টা করব। আমি এই পজিশনে এসেছি, এটা আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব। ভারত থেকে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে দিল্লি থেকে বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে বিএনপির এই নেতার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 2015 সালের 10 মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন। ওই বছরের 11 মে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা করে শিলংয়ের পুলিশ। 2018 সালের 26 অক্টোবর অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে সালাউদ্দিনকে খালাস দেন ভারতের আদালত। আন্তর্জাতিক প্রসঙ্গ, ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 62 জন আরোহী সবাই নিহত হয়েছেন। এর মধ্যে 58 জন যাত্রী ও 4 জন ক্রু। শুক্রবার 2 ইঞ্জিনের টার্বোপ্রোপ উড়োজাহাজটি দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে সাও পাওলো শহরে যাচ্ছিল। পথে ভিনহেদো এলাকায় এটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন, নিশ্চিত করলেন আইন উপদেষ্টা। রংপুরে আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী বিশেষ সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।